আল্লাহ বলতেছেন যারা ভালো কাজ করবে তাদেরকে সফল জীবন দিবে। এখন যে ব্যক্তি আরেকজনের জমি আত্মসাৎ করে খাইতেছে সে কি ভালো কাজ করলো না খারাপ কাজ? খারাপ কাজ। এখন এই ব্যক্তি কি সফল জীবন পাবে নাকি ব্যর্থ জীবন? ব্যর্থ জীবন। এখন এই ব্যক্তি যদি আমার কাছে এসে বলে যে হুজুর আপনি তো বলছেন যারা ভালো কাজ করবে তারা সফল জীবন পাবে, কোন আয়াত দিয়ে আপনি বললেন? আমি তো নামাজ পড়তেছি, তো আমি সফল জীবন পাই? আমি তো রমজান মাসে রোজা রাখি, মাত্র কিছুদিন আগে আমি হজ করে আসছি, তো আমি কেন সফল জীবন পাই না? দেখেন কেন পায় না? ওই দিক দিয়ে যে আরেকজনের জন্য আত্মসাৎ করে রাখছে খবর নাই, আরেকজনের কষ্ট দিয়ে রাখছে, মিথ্যা মামলায় আরেকজনের জীবনকে জ্বালাপলা করে রাখছে খবর নাই, শুধু নামাজ পড়তেছে এই জন্য ভালো জীবন চাই। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ কি করেন না বলেন? কখনো ওয়াদা ভঙ্গ। আপনি সত্যিকার অর্থে আমাদের জীবনের মধ্যে কি সমস্যা আছে, আমাদের যে সুস্থ বিবেক আছে, সুস্থ বিবেক দিয়ে একবার ভাবেন আমি কি কি খারাপ কাজগুলো করতেছি। একটু খেয়াল করেন আমি কোন সুদি কারবার করতেছি কিনা, সুদি কারবার ভালো না খারাপ? তাহলে আমি যদি সুদি কারবার করি আমার জীবন কি সফল জীবন হবে না ব্যর্থ জীবন হবে? সহজ কথা, মানুষের মাল আত্মসাৎ করা খারাপ, অতএব আমার জীবন ব্যর্থ হবে না সফল হবে? ব্যর্থ হবে। এইভাবে জীবনটা নিয়ে একটু টেস্ট করে আমারটা আমি আরেকজনকে জানানোর দরকার নাই। যদি আমার জীবনে এমন কাজগুলো পাই যে কাজগুলো বন্ধ খারাপ, এই কাজগুলো ছাইড়া দেন। ছাইড়া দেওয়ার পরে এবার আপনি নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, ভালো কাজগুলো করেন। এর পরেও যদি সফল জীবন না পান তাহলে আমার কাছে এসে বলেন। কারণ এই কথাটা আমি বলি না, বলছে কে? বলেন বলছে কে? আল্লাহ বলছে স্বয়ং। ভালো কাজ করলে সফল জীবন দিবেন কে? আল্লাহ। অতএব আপনি খারাপ কাজগুলো ছেড়ে দেন। আজকে থেকে সামাজিক সমস্ত বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি গুলো, যে কাজগুলো আপনার এগেইনস্টে হয় এই কাজগুলো ছেড়ে দেন, দেখবেন সফল জীবন দিবেন কে? আল্লাহ।